আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি সোশ্যাল প্ল্যাটফর্ম থ্রেড, এটা হচ্ছে মার্ক জাকারবার্গ এটা নিয়ে আসছে, লঞ্চ করছে অলরেডি। তো এটা হচ্ছে আসলে আপনারা যারা জানেন যে এলন মাস্ক কিন্তু টুইটারটা কিনে নিয়েছে। তো এটা টুইটারের প্রতিদ্বন্দ্বী বলা হচ্ছে যে আপনার থ্রেডকে। তো আসলে টুইটার আর হচ্ছে থ্রেড দুইটার আপনার যে ইন্টারফেস বা সব কিছু কিন্তু একই রকম। তো আপনার এখানে কিছু লিমিটেশন আছে টুইটারে, যেমন আপনি যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে সে সর্বোচ্চ আপনি 300টা টুইট করতে পারবেন একদিনে, মানে 24 ঘন্টার মধ্যে। আর আপনি যদি মানে পুরাতন ইউজার হয়ে যান, ভেরিফাইড না কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু 1000টা টুইট করতে পারবেন পার ডে। আর আপনি যদি আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার 10,000 পর্যন্ত আপনি টুইট করতে পারবেন। তো সেই লিমিটেশনগুলো আপনার এখানে কিন্তু থ্রেডে রাখা হয়নি, মানে মার্ক জাকারবার্গ তিনি বুদ্ধি করে হয়তো রাখেনি আর কি। তো আজকে আমি কিভাবে থ্রেড অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে কি করবেন, টোটাল এক কথায় থ্রেডস অ্যাপের এ টু জেড আজকে আপনি আমাদের সামনে ইন্ট্রোডিউস করে দিব বা পরিচয় করে দিব। আপনারা কিন্তু চাইলে খুব সহজে আপনার মোবাইল দিয়ে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন এবং হচ্ছে আপনার সে ফিচারটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার চলুন কথা না বাড়িয়ে বা দেরি করে আমরা কিন্তু এখন আমাদের থ্রেড অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা দেখে নেই। তো ভিউয়ার্স, আপনি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এটা আসলে আপনার ইনস্টাগ্রামের একটা এক্সটেনশন, যেটা হচ্ছে আপনার থ্রেড। তো প্রথমে যেটি করতে হবে, আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যেতে হবে। আই থিঙ্ক আপনাদের সবারই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে কিন্তু আমি উপরে আইবারে দিয়ে দেবো একটি তো আপনারা চাইলে সেখান থেকে সেটাও দেখে নিতে পারেন যে কীভাবে প্রফেশনালি অ্যাকাউন্টটা খুলতে হয়। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে মানে এটা চলে আসছে, যেটা হচ্ছে আপনার মানে আমাদের যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইন্টারফেস সেটা চলে আসছে। তো এখন আপনাকে যেটি করতে হবে, আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন আমি একটু মার্কিং করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি এখন জাস্ট একটু মার্কিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে একটি আপনার প্রোফাইল, আপনার ছবি আইকন থাকবে এখানে। তো আপনি এখন যেটি করবেন, জাস্ট এখন এখানে ক্লিক করবেন বা আপনার ছবির এখানে প্রোফাইলের এখানে ক্লিক করবেন। তো করার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি এখন যেটি করবেন, যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এই যে একটি অপশন, 3 ডট নামে একটি অপশন। তো আপনি যদি জাস্ট এখন 3 ডটে ক্লিক করেন, তো 3 ডটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে 2 নম্বরে একটি অপশন আছে, যেটা হচ্ছে আপনার থ্রেডস এবং নিউ দেখাচ্ছে যে এটা নতুন আসছে, নতুন লঞ্চ হয়েছে। তো আপনি যদি এখন জাস্ট এই থ্রেডে ক্লিক করেন, তো থ্রেডসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তাদের ইন্টারফেসটা চলে আসছে এবং তাদের লোগো দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডেট দেওয়া আছে, তারিখ দেওয়া আছে এবং হচ্ছে আমার নামটা দেখাচ্ছে এবং একটি কিউআর কোড কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনি যদি এখন এই যে দেখতে পাচ্ছেন যে নিচে একটি অপশন, যেটা হচ্ছে গেট স্টার্টেড। তো আপনি যদি এখন জাস্ট এই গেট স্টার্টে ক্লিক করেন, গেট স্টার্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু যে আপনার থ্রেডের যে লোগো, ইনস্টাগ্রামের লোগোর মানে লোগো দুইটা আলাদা কিন্তু কালার ঠিক ইনস্টাগ্রামের মতোই। তো দেখতে পাচ্ছেন আমাদের থ্রেডের এটা চলে আসছে। তো এটা আসলে হয়তো কয়েক মিনিট আপনাদের জন্য লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি চলে আসছে যে হচ্ছে থ্রেডসের আপনার যে ইন্টারফেসটা। তো এটা হচ্ছে তাদের হয়তো একটা অ্যানিমেশন দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের থ্রেডসের অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে বলে দিয়েছে যে আপনি কি আসলে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে, তো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে কি এটা খুলতে চাচ্ছেন। তো আমি এটা জাস্ট এখানে ক্লিক করে দিলাম যে আমি ইনস্টাগ্রামের ইউজার নেম দিয়ে এটা খুলতে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে বলে দিয়েছে যে গেট রেডি ফর থ্রেডস। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে মানে থ্রেডস এটা কিন্তু আপনার মিটারই, মানে মার্ক জাকারবার্গেরই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এখানে সকল তথ্য চলে আসছে যে আপনার এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম বায়ো লিঙ্ক কিন্তু এখানে আপনাকে দিতে বলতেছে। তো আপনি যদি চান যে না আপনার ইনস্টাগ্রামে তো অলরেডি দেওয়া আছে, তো আপনি সেখান থেকে জাস্ট এখানে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে একটি অপশন, যে এই যে আপনার ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম। তো আপনি যদি জাস্ট এখন এখানে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার চলে আসছে। দেখতে পাচ্ছেন যে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা চলে আসছে, তারপর এখানে আপনার বায়ো চলে আসছে, এখানে আপনার নাম প্রোফাইল পিকচার সব কিছু কিন্তু চলে আসছে। তা আসার পর এখন আপনি যদি এখানে জাস্ট এই কন্টিনিউ ক্লিক করেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি যদি এখন কন্টিনিউ ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পরবর্তী ধাপে আমাকে নিয়ে গিয়েছে। তো এখানে আমাকে বলতেছে আপনি আপনার অ্যাকাউন্টটা কি পাবলিক ফিগার মোডে রাখবেন নাকি হচ্ছে প্রাইভেট মোডে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাবলিক ফিগার মোডের কথা বলছে এবং দেখতে পাচ্ছেন যে আপনার পরবর্তী যে একটা অপশন রয়েছে সেটি হচ্ছে যে বলতেছে যে আপনার প্রাইভেট মোড। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার যে কেউ আপনাকে পাবলিক মোডে দেখতে পারবে, আর প্রাইভেট মোডে যারা আপনার ফলোয়ার আছে তারা কিন্তু শুধু দেখতে পারবে। তো আমি এটা পাবলিক ফিগারই রাখতেছি, পাবলিক প্রোফাইল হিসেবে রাখতেছি। তো রাখার পর যদি কন্টিনিউ ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে যে এখানে বলতেছে যে আপনার ইনস্টাগ্রামে আপনি যাদেরকে ফলো করে রেখেছেন তো তাদের লিস্টটা এখানে আসবে। তো আপনি চাইলে খুব সহজে এখানে কিন্তু তাদেরকে ফলো করতে পারেন, আর ফলো না করতে চাইলে কিন্তু এখান থেকে জাস্ট এই যে আপনার যে উপরের দিকে একটা অপশন আছে, আপনি জাস্ট এখান থেকে নেক্সট করলে চলে যাবে। তো আমি এখানে একজনকে ফলো করা ছিল, ওই জন্য আমি জাস্ট এখানে ফলো করতেছি না, থ্রেডস ফলো করবো না। তো আমি যদি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী ধাপে চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে একটা অপশন আছে যে জয়েন থ্রেড। তো আপনি যদি জাস্ট এখন এই যে জয়েন থ্রেডে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন যে আপনার জয়েন থ্রেড। তো আপনি জাস্ট এখন কি হবে, যেটা হবে আপনার এই থ্রেডে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে আপনার
থ্রেডসের যে ইন্টারফেসটা আপনার সামনে চলে আসছে। তো আসলে এইটার মধ্যে আর টুইটারের মধ্যে খুব বেশি আপনি ডিফারেন্স পাবেন না, সব কিছু সিমিলার। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে আপনার টুইটার যেরকম আছে এখানে কিন্তু ঠিক সেরকমই চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থ্রেডসের হোমবার বা ইন্টারফেস। তো আপনি এখানে থ্রেডসে লগ ইন করার পর ঠিক এরকমটা দেখতে পাচ্ছেন। তো যেমনটি আপনার টুইটারে টুইট করতে পারছিলেন, তারপর হচ্ছে আপনার রিয়াক্ট করতে পারছিলেন, কমেন্ট করতে পারছিলেন, ঠিক এগুলো কিন্তু ঠিক সিমিলারই, এখানে কোনো আপনি পরিবর্তনই লক্ষ্য করতে পারবেন না। তো ভিউয়ার্স, এখন যদি আপনি কোনো কিছু আপনার মানে টুইটারে তো আসলে টুইট করবেন, এখানে তো আসলে টুইট করার কোনো অপশন নেই, এখানে থ্রেড করতে হবে। তো দেখতে পাচ্ছেন যেখানে আপনার যে প্রোফাইলটা, এই যে যদি একটু লক্ষ্য করে দেখেন, আমি একটু মার্কিং করে দেখেন, এই যে আপনার যে অপশনটা, এটা হচ্ছে আপনার প্রোফাইল। তো আপনি যদি জাস্ট এখন এখানে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটা দেখাচ্ছে, এবং আপনার প্রোফাইলে কিন্তু আপনার যে এখান থেকে যে আপনার যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আছে সবগুলো কিন্তু এখান থেকে আপনার চলে আসছে বা তারা কিন্তু দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আপনার মানে কিভাবে আপনার থ্রেডস অ্যাকাউন্ট খুলবেন। তো আপনি যদি এখান থেকে কোনো কিছু পোস্ট করতে চান, তো দেখতে পাচ্ছেন আপনার যে এখানে অপশনটি রয়েছে, দেখতে পাচ্ছেন যে আপনার এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। আপনি কিন্তু চাইলে এখান থেকে কিছু লিখতে পারবেন। তো আমি যে এখানে লিখে দিলাম যে ওয়েলকাম। তো ওয়েলকাম লিখে যদি আমি এখন এখানে পোস্ট করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে থ্রেড, এটা কিন্তু দেখাচ্ছে যে আমি যতগুলো থ্রেড করছি এখানে কিন্তু দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি পোস্ট হয়ে গেছে। তো আপনি এখান থেকে কিন্তু চাইলে রিয়াক্ট করতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে যে এডিট প্রোফাইলে গিয়ে আপনি আপনার কিন্তু সকল তথ্যগুলো এডিট করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার থ্রেডস অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে জাস্ট আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন। তো আমি আসলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুইচ করতেছি, করার পর দেখতে পাচ্ছেন যে আপনার যে ইনস্টাগ্রামের এখান থেকে যে থ্রেডসের অপশন আছে সেটি দেখাবো। তো আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই যে এখানে কিন্তু দেখেন নামের নিচে থ্রেডসের লোগো দিয়ে দিয়েছে। তো আপনি যদি জাস্ট এখন এই লোগোতে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে ভিউ থ্রেডস প্রোফাইল। তো আপনি যদি এখানে জাস্ট ভিউ প্রোফাইল দিই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে থ্রেডসের প্রোফাইলটা আসছে সেটি কিন্তু এখান থেকে চলে আসছে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার যে নতুন সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্ম থ্রেডস কিভাবে আপনি ব্যবহার করবেন, কিভাবে আপনি পোস্ট করবেন, কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আই থিঙ্ক আপনাদের সকল কিছুই বলা হয়ে গেছে। তো আরেকটা বিষয় আপনাদের প্রশ্ন হতে পারে, যদি আমি হচ্ছে আপনার ইনস্টাগ্রামের এখান থেকে না করি, তাহলে তাহলে আপনি জাস্ট যেটি করবেন সেটা হচ্ছে আপনার যে কোনো মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনি জাস্ট সার্চ বারে যাবেন, সার্চ বার গিয়ে লিখবেন যে থ্রেডস। তো থ্রেডস লিখলে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম চলে আসছে, থ্রেডস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাপ। তো আপনি জাস্ট এখন এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে ইনস্টলের যে অপশন আসবে, আপনি জাস্ট এখান থেকে ইনস্টল করে ওপেন করে নিলে হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার কিভাবে থ্রেডস অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনি ব্যবহার করবেন। আই থিঙ্ক আমি আপনাদেরকে থ্রেডসের A to Z আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্স, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর পরবর্তী আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।